হ্যালো বন্ধুরা, আমি হলাম আয়ুষ। আমার চ্যানেল জুনিয়র ব্লগারে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরাও ভালো আছো, আমিও ভালো আছি। আজকে মামবাড়িতে আমার লাস্ট ডে, তাই ওই যে বলেছিলাম না চিকেন পকোড়া খাবো, তাই আমার জন্য আজ দিয়া চিকেন পকোড়া বানিয়ে দিচ্ছে। সবার প্রথমে বলে দিই, তোমরা যারা আমার ভিডিওতে নতুন তারা আমার ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের অনেক অনেক থ্যাংক ইউ। দেখো, দেখবে চিকেন পকোড়াও হচ্ছে, প্লাস তন্দুরিও বানাবার চেষ্টায় আছে মামু। দেখো খালি তন্দুরিটা কীরকম প্রসেসে বানানো হয়েছে, কত দূর হবে জানি না, তবে ট্রাই করে দেখা যাক। ট্রাই করতে দোষ কি, যত রকমভাবে এক্সপেরিমেন্ট করবো তত রকমভাবে একটা অভিজ্ঞতা বাড়বে। আপাতত তো পকোড়াটা ফ্রাই করা হচ্ছে। দেখো কত চিকেন ম্যারিনেট করে রাখা আছে, দেখেছো? আমার আজকে মনটা খুব খারাপ যে আজকে আমি মামবাড়ি থেকে চলে যাব, তাই একটু একটু মনের মধ্যে হচ্ছে। তবে আবার আসবো, আবার অন্য একদিন আসবো, তবে পরীক্ষা শেষ হলে, ছুটি হলে তবে। বন্ধুরা, জীবনে এগিয়ে যেতে হলে পড়াশোনা বন্ধ করলে চলবে না, পড়াশোনা চালিয়েই যেতে হবে, তবেই তো জীবনে একটা কিছু করতে পারবো। পড়াশোনা কখনো আমার বন্ধ করা উচিত নয় আমাদের। তো কখন কি করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার চ্যানেলটা ওয়াচে রেখো। সবার আগে বলে দিই, তোমরা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটা প্লিজ ফলো করে দিও, আর যারা ফলো করে দিয়েছো তাদের অনেক অনেক থ্যাংক ইউ। বিউটিফুল, so elegant, just looking like a wow. Wow, wow, wow. তো বন্ধুরা দেখো, এখন তন্দুরি রেডি হয়ে গেছে। উফ, অবশেষে রেডি হলো তন্দুরি। কত কিছু করে তন্দুরি রেডি হলো তা নেই ঠিক। চলো এবার আমাকে বেরোতে হবে। চলো আমি তন্দুরি হটফট করে অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দেওয়ার সময় দেখো হাসির মুখটা কিরম হয়ে আছে, আর মামার মুখটা তো দেখতেই পেলে। সবার খুব খুব মন খারাপ গাইস, কি বলবো তোমাদেরকে। দেখো আমাকে দিতে যাচ্ছে মামু, দিয়া, রাই। আবার কবে আসবে, কবে ছুটি পাবো জানি না। দেখো আমার তো চোখ দিয়ে জল চলে আসছে, কেঁদেই ফেললাম কিছুটা। চলো ভিডিওটা এখন অফ করলাম, পরে ভিডিওটা বাড়িতে গিয়ে রানিং করবো। Waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight. জানো বন্ধুরা, মার বাড়ি থেকে এসে দেখছি ভাইটি আমার জন্য কত বড় একটা মাছ ধরে এনেছে, জমিয়ে খাওয়া হবে আজ। দেখো মাছটাকে নিয়ে আমি খেলা করে নিলুম, আমার মাছ ধরতে খুব ভালো লাগে। দিয়া মামু আমাকে দিয়েই সকালবেলায় চলে গেছে, তাই একটু বেলা হতেই ভাইটি মাছ এনে দিয়েছে, সেই মাছটাকে নিয়েই খেলা করছি। মা বকতে জানো তো, জল নিয়ে ঘাটছি না। এখন শীতকাল, শরীর খারাপ হলে আর ঠিক হওয়ার নাম নেয় না, তাই জন্য আমাকে সবাই বকাঝকা করছে। এখন মাছটার প্রাণটা বেরোতে কত কষ্ট হচ্ছে। মাঝে মাঝে মনে হয় মাছ মাংস ডিম খাওয়া ছেড়ে দেবো, কিন্তু থাকতে পারি না। গাইস, ভিডিওটা আমাকে এখানেই আজকে শেষ করতে হবে, বেশি বড় করিনি ভিডিওটা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যালো বাই। তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি। এই সময়তেই দেখো ছাদে আমি কি দেখলাম। আমাদের একটা বাড়ির পরেই ওদের বাড়িতে একটা খরগোশ পুষেছে, আমরা জানি। খরগোশটাকে দেখো ছাদের কিরম ধারে তুলে রেখে দিয়েছে, যদি পড়ে যায় কি হবে বলো তো? আমার তো ভয় করছে, এই না গেল, এই না গেল বলে এ মাথা ও মাথা করতে, দেখো সার্কাসের মতন যেন। কিন্তু তবুও পড়েনি খরগোশটারও বুদ্ধি হচ্ছে যে আমি ধারে গেলে পড়ে যাবো। আর মালিকটাও দেখো কি বাজি, ছাদের ধারে খরগোশটাকে তুলে রেখেছে, যদি পড়ে যায় তাহলে কে দায়ী হবে বলো তো? বন্ধুরা, তোমরা আমার থেকে কেমন ধরনের ভিডিও পেতে যাও সেটাও বলছো না, আর আমি কি ভুল করছি ঠিক করছি সেটাও বলছো না তোমরা। তোমাদের কি আমার ভিডিওটা ভালো লাগে না একটুকু? আমি তো তোমাদের ছোট্ট ভাই, আমাকে কোনো ভুল হয়ে থাকলে প্লিজ কমেন্ট বক্সে জানিও, আর আমাকে ক্ষমা করে দিও। ওদেরকে তো বারবার করে বল, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও।